একদম বাবার বাঘের মতন এসে ধরেছে মনে হয় 7-8 রাউন্ড গুলি করতে এক রাউন্ডে সবলা চিল্লি মেরে উঠে বলে বাহিনীর তাণ্ডবে আমার উপরে পরপর আমার ঘরে লক্ষ্য করে ঘরের ভিতরে গুলি ঢুকে গেছে, দেয়াল কেঁপে উঠেছে, পরপর গুলি। আমি দেয়াল কেঁপে উঠতে আমি চিল্লি মেরে উঠলাম ঘর থেকে চিল্লি মেরে ওঠার পরে সঙ্গে সঙ্গে ওখানে চেল্লার সঙ্গে ওরাও মনে করছে যে গুলি লেগে গেছে। গুলি লাগার পরে এইবার আমার ভাই বোনেরা যে যেখানে ছিল, ভাই ভাইপো শাস্তে ভাই সব যে যেখানে শুয়েছিল সেইভাবে ওই অবস্থায় লাঠি সোটালে ছুটে আসার পরে ওরা দিশাহারা হয়ে ছুট মারে, খানিক দূর পর্যন্ত তাড়িয়ে নিয়ে যায়, তাড়িয়ে নিয়ে ধরতে পারা যায়নি, ওরা মাঠে নেমে যায়, আমরা আর কেউ ধরতে পারিনি। এই অবস্থায় আমার কালকের নেজার থানা থেকে রাজবাড়ি ফাঁড়ির একজন অফিসার কাল রাত থেকে পোস্টিং আছে। আমাদের এখনও আতঙ্ক কাটেনি, কেননা ওরা যখন তখন অ্যাটাক করতে পারে। সাধারণ বাহিনীর হাতে এখনও প্রচুর অস্ত্র আছে। কালকের যা দেখেছে গ্রামের লোকজন, এখনও অত্যাধুনিক মানের অস্ত্রশস্ত্র দেখেছে গ্রামের মেয়ে ছেলেগুলোরা। আমি মিটিং থেকে আসার পরে আমার বললো যে ওরা প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যেহেতু ওরা এলাকায় থাকে না সেই জন্য ওরা একটা অ্যাটাক করতে পারে, তা তুমি একটু সাবধানে থাকো। তাই বলি সাবধানে কি থাকবে, এখনও পর্যন্ত বিজেপি সরকারের আমলে ওদের এত বড় সাহস হবে না তো, আমি বিশ্বাস করিনি। তারপর ঠিক রাত প্রায় 1টার সময় ভাত খেয়ে শুয়েছি, ঘন্টা 2 মতন সবে শুয়েছি, সবে ঘুমিয়েছি আর গুলি ভরসা করছে। শেখ শাহজাহানের অনুগামীরা জেলে থেকে শাহজাহান এখন ফোনে কথা বলতে পারবে না, ইন্টারভিউর মাধ্যমে কথা বলে সেখান থেকে পরিচালনা করছে শেখ শাহজাহান। আর তার বোনাই সাবির মোল্লা অর্পে আজান, এর নেতৃত্বে এইসবগুলো হচ্ছে। আমরা গ্রামের মানুষ সবাই আতঙ্কে ভুগছি, যখন তখন ফের অ্যাটাক করতে পারে। এই সমস্ত ক্রিমিনাল যদি জেলের মধ্যে না থাকে, এই সমস্ত বড় বড় ক্রিমিনাল, বড় বড় ব্যাংক ডাকাতির সঙ্গে এদের যুক্ত, বড় বড় মার্ডারের সঙ্গে যুক্ত, এই সমস্ত ক্রিমিনাল যদি গ্রেপ্তার না হয়, আমার মতন বহু যুবমান শেখকে মেরে দেবে ওরা।